সিলেটের জৈন্তাপুর উপজেলা, যা এককালে ছিল স্বাধীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী, তার ঐতিহাসিক গুরুত্ব আজও বহন করে চলেছে। এই অঞ্চলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হল ইরাবতী পান্থশালা। সিলেট জাফলং মহাসড়ক ধরে সারিঘাট পেরিয়ে একটু এগোলেই চোখে পড়বে এই স্থাপনাটি, যা শত বছরের নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জনশ্রুতি অনুসারে পান্থশালাটির নামকরণ করা হয়েছে জৈন্তিয়া রাজ্যের কোনো এক রাজকুমারী ইরাবতীর নামে। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে যে এই রাজকুমারী ছিলেন অত্যন্ত প্রজাবৎসল এবং সাহসী। তার আদেশে এই বিশ্রামাগারটি নির্মিত হয়েছিল, যেন দূর দূরান্ত থেকে আসা বণিক ও ভ্রমণকারীরা নিরাপদ আশ্রয় পায়। এটি তৎকালীন সময়ে সিলেট অঞ্চলের এক গুরুত্বপূর্ণ সরাইখানা ছিল, যেখানে পথচারীরা আহার, বিশ্রাম এবং রাত্রিযাপন করতে পারতেন। ইরাবতী পান্থশালার স্থাপত্যশৈলীতে জৈন্তিয়া রীতির সঙ্গে স্থানীয় এবং মুঘল স্থাপত্যের একটি বিশেষ মিশ্রণ লক্ষ্য করা যায়। এর দেয়ালের লতাপাতার কারুকাজ, খিলান ও জ্যামিতিক নকশাগুলো এক ভিন্ন ধরনের শিল্পশৈলীর পরিচয় বহন করে। তুচালা ধরনের এই স্থাপত্যশৈলী এটিকে অন্যান্য প্রাচীন নিদর্শনের থেকে আলাদা করে তোলে। পান্থশালাটি শুধু যাত্রীদের আশ্রয়স্থল ছিল না, এটি সেই সময়ের সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়ের একটি কেন্দ্র হিসাবেও কাজ করত। বর্তমানে ইরাবতী পান্থশালা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এর কিছু অংশ নষ্ট হয়ে গেছে। তবুও এটি স্থানীয় ইতিহাস ও পর্যটনের জন্য এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত হয়। এটি সিলেটের সমৃদ্ধ ঐতিহ্যের স্মারক, যা আমাদের অতীতের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।